ভাবছেন স্পেসের ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড, যেটাকে অনেকে এলিয়েন স্পেসশিপ বলে থাকে। কিন্তু এই ইউএফও কি আকাশে উঠছে? না, এটা পানির উপর দিয়ে ছুটে চলছে। কিভাবে সম্ভব? চলুন দেখা যাক স্পেসে ছুটে চলা সেই ইউএফও কিভাবে পানির উপর দিয়ে ছুটে চলার জন্য তৈরি করা হয়েছে। অদ্ভুত লাগছে, তাই না? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিভাবে এই ছোট্ট গ্যারেজে তৈরি করা হবে? হ্যাঁ, কারণ এটা ছিল হোমমেড, মানে হাতে তৈরি। তবে এই ইউএফওটা তৈরি করার জন্য প্রথমেই সঠিক মাপ নিতে হয়। এরপর ফ্রেম তৈরি করার জন্য স্টাইলের কিছু অংশ কেটে বিশেষভাবে তৈরি করা হয়। আর এখানেই শুরু হয় অবিশ্বাস্য একটা ধাপ। ভাবুন, এমন কিছু তৈরি করার জন্য একত্র করা হচ্ছে মাটি। তারপর কি হবে? ও আচ্ছা, এই ব্যক্তি মূলত ইউএফও শেপ তৈরি করতে চেয়েছিল। এরপর বাপরে, কি থেকে কি তৈরি করে ফেললো! তেমন কিছু না, রঙিন আঠা লাগানো হচ্ছে ফোম লাগানোর জন্য। ফোম লাগানোর পরে তৈরি করতে হবে ফ্রেম। বিশাল একটা ফ্রেম তৈরি করা শেষ। অনেক ঘষা মাজার পর বিভিন্ন ডিজাইন লাগানো হবে। উপরের পার্টটার চেহারা পুরোটাই পাল্টে গেল, তাই না? এবার নিচের পার্টটাও তৈরি করতে হবে। তারা অনেক কিছু করে নিচের পার্টটাও তৈরি করে ফেললো। আর নিচের পার্টে ইঞ্জিন লাগানোর জন্য আরো কিছু অভিনব কৌশল। ব্যাস, ইঞ্জিন লাগানোর জায়গাটাও তৈরি করা শেষ। এবার দুই পার্টকে একত্র করে সম্পূর্ণ ইউএফও হতে রূপ দেওয়া যাক। এবার ইঞ্জিনটার কাজটাও শেষ করা যাক, সেই সঙ্গে বসার জায়গা এবং অভ্যন্তরীণ সবকিছু। বলা যায় ইউএফওর সম্পূর্ণ কাঠামো তৈরি করা শেষ। এখন এটাকে চলার উপযোগী করতে হবে, কিন্তু তার আগে এটাকে একটু রিয়েলিস্টিক ইউএফও লুক দেওয়া যাক। আর এটাকে আধুনিক রূপ দেওয়ার জন্য লাগানো হয় বিশেষ কিছু মোটর, যাতে করে বাটন চাপার সঙ্গে সঙ্গে এটা স্বয়ংক্রিয়ভাবে ঠিক ইউএফওর মতো করেই খুলে যেতে পারে। মনে রাখতে হবে এর ভেতরটাও কিন্তু আরামদায়ক হতে হবে। আরও কিছু যন্ত্রপাতি লাগাতে হবে। হ্যাঁ, বলতে পারেন এবার স্পেসে না হলেও পানিতে চলার জন্য প্রস্তুত। এবার এটাকে পানিতে ভাসানো যাক। ওয়াও, ভাবাই যায় না এটা হোমমেড ইউএফও।